চমৎকার ওয়েদার, ছবি তুলতে ইচ্ছে করছে, ভিডিও করতে ইচ্ছে করছে, ফেসবুক আপলোড করতে ইচ্ছে করছে, কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। একটা সত্যি কথা বলি, হুম, নাস্তা খাওয়ার সময় কয়েকটা ছবি খুব তুলতে ইচ্ছে করছিল, তুমি কিন্তু এখন আর করছে না। সত্যি? সত্যি। চলো সামনের দিকটা যাই। এই তো বন্ধু তোমার পাশে এসেছি আলো জ্বালাও আবার, দেখো আমায়, খোঁজো আমায়, হলুদ স্মৃতি পাতায়, ভাবো এখন আকাশ কুসুম স্বপ্নের অপেক্ষায়। এই তো বন্ধু তোমার পাশে থামলে কেন? এমনি। আসো। গিটার কোথায় পেলে? ও, গাড়িতে ছিল। অনেকদিন পর তুমি গান পেলে। অনেকদিন পর তুমি গান শুনলে। কি তুমি তাকিয়ে আছো কেন? কি দেখছো? তোমাকে আমাকে দেখার কি আছে? নতুন করে দেখছি। কেন, কোনো সমস্যা? ওই লোকটা না আসাতে ভালোই হলো। কিরকম? মানে বিষয়টা আমি পজিটিভলি নেওয়া শুরু করেছি। কিরকম? ওই লোকটা যদি না আসতো তাহলে তো আমি এই সুন্দর মুহূর্তগুলো পেতাম না, তোমাকে পেতাম না। এ কি, তুমি স্যান্ডেল হাতে করে খালি পায়ে কেন? খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটে আসলাম। কি যে ভালো লাগলো! এই পৃথিবীতে ভালো লাগার মতন কত কিছু আছে, তাই না? হুম। এত এত ভালো লাগার মুহূর্ত যদি মোবাইলে রেকর্ড করতে যাই তাহলে কয়টা ফোনের মেমোরি যে শেষ হয়ে যাবে কে জানে। আসলে আচ্ছা দেখো, আমাদের নিজেদের মেমোরি কখনো শেষ হয় না। এই হৃদয়ের ভেতরে যত স্মৃতি ধরে রাখো না কেন, হৃদয়ের জায়গাটা কখনো ভরে যায় না, বরং আরো বড় হয়। হ্যাঁ, ঠিক। চলো তুমিও আমার সাথে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটে যাও। আসো, এখন এটা চলো।
কখন করলে তুমি? ম্যাজিক। অর্কিড আমার অনেক পছন্দ। জানি। কিভাবে? আমি তো তোমাকে কখনো বলিনি। সোল টু সোল কানেকশন, বুঝছো? আর তোমার গুড ভাইবস। তুমি এত ফ্লার্ট করা শিখলে কবে থেকে? এগেইন সোল কানেকশন, তোমার ভাইবস। এই হাসিটা, তোমার এই হাসিটার জন্য এই সামান্য আয়োজনটুকু করেছি। এখানে এর থেকে বেশি কিছু করা পসিবল ছিল না। তবে এটা ঠিক, আমি যদি রাজা হতাম না, তোমার এই হাসিটার জন্য পুরো পৃথিবী দিয়ে দিতাম। আর যদি ভিখারি হতে? তাহলে আমার হাতে যে ভিক্ষার থালাটা থাকতো, ওটাতে করে আর কিছু না পারলেও রাস্তার পাশ থেকে কিছু বুনো ফুল তোমার জন্য তুলে নিয়ে আসতাম। একটা জিনিস আছে, কানেকশন আছে। দেখো তোমার আলোয় আলোকিত আমার এই একটা জীবন। তুমি ছুঁয়ে দিলে মেঘে মেঘে ভেসে বেড়ায় আমার এই মন। আমি ভালোবাসি না কখনো হয় যদি বোধ, তোমাকে হৃদয় ছুঁয়ে দেখার অনুরোধ। আমি এলোমেলো তবু প্রেম দিয়ে তোমায় যতনে গোছাবো। আলো আধারিতে তুমি একা হলে আমি তোমার পাশে রব। হঠাৎ মাঝরাতে তুমি ভয় পেলে তোমায় বুকে জড়িয়ে নেব। তোমার চুলে আমার আঙ্গুলের আদরে দু চোখে ঘুম এনে দেব। তুমি শুধু আমার হয়ে থেকো, পুরোটা জীবন আমায় পাশে রেখো। স্যার আপনার একটা কল আসছে। ও আচ্ছা, থ্যাংক ইউ দোস্ত। দোস্ত, ভাবি তোর পাশে? হ্যাঁ, একটু লাউড স্পিকারে দে। তুই লাউড স্পিকারে বল। ভাবি, আপনার জন্য তো একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আপনারা এখন চলে আসতে পারেন। অপরাধীকে ধরতে আমরা সক্ষম হয়েছি। আরে তাই নাকি? বলিস কি? কি করে ধরলি? কিভাবে ধরেছি তুই আগে আয়, তারপর তোকে ডিটেইল বলবো। শোন, ওদেরকে ধরে আমরা পুলিশ বাদী হয়ে একটা কেস করে অলরেডি কোর্টে চালানো করে দিয়েছি। তোদের এখন আর কোনো ডেঞ্জার নেই, তোরা চলে আয়। ঠিক আছে? আরে দারুণ। আচ্ছা আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। তুই কি কি ট্রিট চাস বল। আরে ধুর, তুই ট্রিট রাখতো, আগে তোরা আয়। ঠিক আছে, ওকে, রাখছি তাহলে। ওকে দোস্ত, রাখি, থ্যাংক ইউ।
কি হলো? তুমি হঠাৎ মুড অফ করে এখানে এসে দাঁড়ালে কেন? তোমার তো বরং খুশি হওয়ার কথা, বদমাসটা ধরা পড়েছে। আই হোপ এখন সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক আগের মতো। আমরা আবার বাসায় চলে যেতে পারবো, তুমি আবার ফোন নিয়ে বিজি হয়ে যেতে পারবে, ইচ্ছা মতো ব্লগ বানাতে পারবে, আবার সেই ফলোয়ার্স, লাইক, কমেন্টস পাবে। তোমাকে তো পাবো না। এই সুন্দর মুহূর্তগুলো তো আর পাবো না। কত জায়গায় গিয়েছি, কোনোদিন চোখ মেলে তাকিয়ে দেখিনি। কত জায়গায় খাবার খেয়েছি, সব সময় ভিডিও রেকর্ড করার জন্য ব্যস্ত হয়ে থাকতাম। আগে ছবি, তারপর খাবার। যেই মানুষগুলোর সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, দেখা হয়নি, তাদের সাথে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্য আমি এক্সাইটেড থাকতাম। আর যে মানুষটা আমার সবচেয়ে কাছের, তাকে আমি প্রত্যেকটা মুহূর্ত অবহেলা করেছি। I'm sorry, Zayed. I'm sorry. It's okay. It's okay. আসলে লাইফটা না ফুল অফ ব্যালেন্স, আর ওটাই আমরা করতে পারি না। আমরা বুঝতে পারি না যে কখন কাকে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা বুঝতে পারি না কোথায় আমাদের থামতে হবে। ছবি তোলা, ব্লগ বানানো, সোশ্যাল মিডিয়া ইউজ করা, ওটাতে এঙ্গেজ থাকা কোনো খারাপ কিছু না। সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, একটা পরিমিতি বোধ থাকতে হবে। আর দোষ আমারও আছে, আমিও সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকতাম, তোমাকে সময় দিতাম না। তুমি আমাকে ফোন দিলে আমি বিরক্ত হতাম, তাই তুমি হয়তো একাকিত্ব থেকে বাঁচার জন্য এই পথটা বেছে নিয়েছ। তাই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকতে। জীবনটা খুব ছোট্ট নামি, চোখের নিমিষে পার হয়ে যায়। তাই এখন থেকে আমরা দুজন আর একটা মুহূর্ত নষ্ট করবো না। আমি চেষ্টা করবো তোমাকে সময় দেওয়ার, চেষ্টা করবো তোমার ভালোবাসার বেশি করে পাবার। এই কটা দিনের স্মৃতি আমি জীবনে কোনো দিন ভুলবো না। আমরা চেষ্টা করব দুজনে মিলে কিছু মধুর স্মৃতি তৈরি করা, যে স্মৃতিটা এই ফোনে না, এখানে মনে থাকবে। আমি কি করবো বল, সিচুয়েশন হচ্ছে এই জন্য দোস্ত বুদ্ধিটা করছি, বুঝছিস? এছাড়া আমার কিছু উপায় নেই। মানে এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ওর ফ্রিকনেস আমি না দোস্ত আর নিতে পারতেছি না। কি ভাবছো? কিছু ভাবছি, আমাদের এই আজকের এই মুহূর্তটা ফ্রেম বন্দি করে তো রাখাই যায়, তাই না?
গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো।